এবিসি একটা ত্রিভুজ এ বি সি, যেটা একটা বৃত্তে পরিলিখিত, মানে বৃত্তের বাইরে ত্রিভুজটা রয়েছে। কি কি মান দেওয়া আছে? যে বৃত্তকে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করেছে। আর বলে দিয়েছে এপি মানে এইটা বলে দিয়েছে 4, বিপি বলেছে 6, টোটাল এসিটা মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল এসিটা সেটা বলে দিয়েছে 12। এসিটা 12 বার করতে হবে। বিসি, বিসি হচ্ছে এক্স, সেই বিসির মানটা আমাকে বার করতে হবে। কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা উপপাদ্য মনে রাখতে হবে, বা এটা ভালো করে দেখো। এটা মনে করো যদি একটা বৃত্ত হয়, এটা তার স্পর্শক, বৃত্তকে স্পর্শ করেছে, নিচে আর একটা স্পর্শক টানলাম, তাহলে দুটো স্পর্শরেখা বা স্পর্শক বাইরে একটা বিন্দুতে মনে করো পি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। উপপাদ্য অনুসারে এই এপির মান যা হবে, মনে করো এপি যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে বিপি কত হবে? 7 সেন্টিমিটার। তাহলে কি মাথায় রাখবো? বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শকগুলো সর্বদা কি হবে? সমান হবে। এবার উপরের বৃত্তটার দিকে খেয়াল করে দেখো, এ বিন্দুটা হচ্ছে বহিস্থ বিন্দু, এই একটা স্পর্শক টানা হয়েছে, এই একটা স্পর্শক টানা হয়েছে, পি এ আর এ আর, বা এপি বা এ আর। এর মান দুটো একই হবে। এপি বলেছে কত? 4, তাহলে এ আর কত হবে? এ আর হবে 4। এবার যদি বিপি জানা থাকে, এই যে বিপি, বিপি জানা থাকলে আমরা কোনটা পেয়ে যাব? বিকিউ পেয়ে যাব, কারণ এটা হচ্ছে বি বহিস্থ বিন্দু। তাহলে এটা হয়ে যাবে কি 6, কারণ বিপি দেওয়া আছে 6। টোটাল এ থেকে সি পর্যন্ত এসির মান কত দেওয়া আছে? 12। তাহলে এ আর পেয়ে গেছি 4, তাহলে আর সি বা সি আর কত পাবো? 8 পাবো। তাহলে এই মানটা কত পেলাম? আর সি বা সি আর সেটা হচ্ছে 8 পেলাম, কারণ টোটালটা 12 ছিল। তাহলে সি আর যদি 8 হয়, সি কিউ কত হবে? সি কিউ এর সেম স্পর্শক, একই স্পর্শক, তাহলে এটা যদি 8 হয়, এটাও কত হবে? 8। দেখো সব কটা স্পর্শকের মান আমরা পেয়ে গেলাম। আমাদের বার করতে বলেছিল বিসি। বিসি মানে কি? বিকিউ প্লাস কিউসি। দেখো বিকিউ কত? 6 আর কিউসি 8, টোটাল কত? 14। তাহলে 6 প্লাস 8, এটা হচ্ছে এক্স এর মান, মানে বিসি এর মান, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।